মুসলমান ভাইরা আমার, একজন ঘুড়ি উড়ায়, যে ব্যক্তি ঘুড়ি উড়ায়, নাটাইটা যার হাতে থাকে, যখন এই ঘুড়িটাকে সে যখন আকাশে উড়ায়, নাটাইয়ের মধ্যে কিন্তু সুতাটা থাকে, ঠিক না বেঠিক? নাটাইয়ের মধ্যে সুতা থাকে না? ঘুড়ি যখন বাতাসে উঠতে থাকে, দোল খাইতে থাকে, আসমানে গিয়ে এদিক যায় ওদিক যায়, পাগলামি করে, একবার লাফালাফি করে, যখন অনেক উপরে চলে যায়, ঘুড়ি তখন নাটাইওয়ালাকে বুঝাইতে চায়, মানুষকে বুঝাইতে চায়, মালিককে বুঝাইতে চায়, আমি তোমার অনেক নাগালের বাইরে চলে আসছি, অনেক দূরে চলে আসছি, আকাশে উঠে গেছি। ঘুড়ি তখন এমন এমন করতে থাকে, এমন এমন করতে থাকে, বুঝায় যে না না না, আমি আর তোমার কাছে যাব না। পাগলামি শুরু করে। মালিক যখন দেখে এই ঘুড়িটা যখন পাগলামি শুরু করছে, সে যখন নিয়ন্ত্রণহীন হয়ে গেছে, সে যখন আমার লাগামের বাইরে চলে গেছে, ঘুড়ি যখন বুঝায় যে আমি তোমার কাছে আর আসবো না, তখন দুনিয়ার মুখে মাঠের মধ্যে যে যার হাতের নাটাইটা থাকে, সে মনে মনে হাসে, আরে ঘুড়ি, তুমি তো আকাশের মধ্যে উঠে পাগলামি শুরু করছো, কিন্তু তোমার যে সুতাটা, তোমার যে আসল মালিক, সেই মালিকের হাতে তোমার লাগামটা এখনো আছে। ঘুড়ি তো বোঝে না, সেই উপরে গিয়া পাগলামি শুরু করে। যখন পাগলামি শুরু করে এদিক যায় ওদিক যায়, তার মাথা যখন ঠিক থাকে না, তখন আস্তে আস্তে মালিক মনে করে এ তো ছন্ন ছাড়া হয়ে গেছে, নিয়ন্ত্রণহীন হয়ে গেছে, একে আর সুযোগ দেওয়া যাবে না। যদি আরও সুতা ছাড়ি তাহলে সে হয়তো অন্য কোনো বিল্ডিংয়ে পড়ে অথবা গাছের মধ্যে পড়ে আমার নিয়ন্ত্রণহীন হয়ে যাবে। এজন্য নাটাইওয়ালা আস্তে আস্তে নাটাইয়ের মধ্যে সুতা পেঁচাইতে থাকে, ঠিক না বেটি? যখন সুতা পেঁচাইতে থাকে, ঘুড়ি তখন পাগলামি আরও বেড়ে যায়। যখন পেঁচাইতে পেঁচাইতে তার সামনে চলে আসে, তখন ঘুড়ি আর পাগলামি করে না, ঘুড়ি বলতে থাকে আমি তো ভুল করেছি, সুতাটা আপনার হাতে আছে। ঘুড়ি তখন পাগলামি করে না, সব কিছু বন্ধ করে দেয়, মালিকের নিয়ন্ত্রণে চলে আস। আল্লাহ পাক বলেন আমি শুধু সুযোগ দিয়ে রাখছি, জীবনের হায়াতের সুতাটা ছেড়ে দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ থেকে সব কিছু কিন্তু দেখতেছি। মুনাফিক কি করতেছো দুনিয়ার জীবনে? হায়াতের সুতাটা পাইয়া ৬০-৭০ বছর জিন্দগির এই সুতা পাইয়া দুনিয়ার বুকে কি আগাম গুগাম করতেছো? আমার নবী মুহাম্মদের সাথে কিরকম বেয়াদবি করো, মুসলমানদের সাথে কিরকম বেয়াদবি করো, ইসলাম ধর্মকে কিরকম ক্ষতি করতেছো, কোরআনকে দাবায় দেওয়ার জন্য কত রকমের ষড়যন্ত্র চক্রান্ত তোমরা করতেছো। আমি আল্লাহ কিন্তু সব দেখতেছি। এই পাগলামি যে করতেছো, পাগলামিকে আমি আল্লাহ পাক আরো সুযোগ দিতেছি। কিন্তু আমি আল্লাহ যখন হায়াতের সুতাটা ধরে টান দিব, তখন কিন্তু আমি আল্লাহর কাছে পুনরায় আবার আসতে হবে। দুনিয়ার জীবনে যে সমস্ত আকাম কুকাম করেছো, তার জবাব দিয়ে কিন্তু এক চুল পরিমাণ পার হওয়া যাবে না, ঠিক না বেটি? আল্লাহ বলেন যখন এই পাগলামি করে আর মুনাফিকি করে, আল্লাহ বলেন ফি তুগয়ানিম ইয়ামাহুন, আমি আল্লাহ আর একটু সুযোগ দেই, সুতার ঢিলটা আর একটু বাড়ায় দিই। সুতাটা আর একটু কি করি? বুঝাইতে পারতেছি কথা? সুতা কি করি? বাড়ায় দিই। আর সুতা বাড়ায় দেওয়ার কারণে বড় বড় বিল্ডিং করো, আর বড় বড় কামান বানাও, এরপরে বিভিন্ন রকমের যুদ্ধাস্ত্র নিয়া অনেক সম্পদের মালিক হইয়া, এই সুতাগুলো ধন সম্পদের কিছু ক্ষমতা, লোকজনের কিছু ক্ষমতা, আপনার জনবলের ক্ষমতা, শারীরিক ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা, এগুলো আমি আল্লাহ দিয়ে রাখছি। তার মানে সুতাটা একটু ঢিল দিছি, আর সুতা ঢিল দেওয়ার কারণে, এই সুযোগগুলো দেওয়ার কারণে আরও তোমরা বেশি উগ্র হয়ে গেছো, নিয়ন্ত্রণহীন হয়ে গেছো। কিন্তু আমি আল্লাহ যখন সুতা ধরে টান দিব, তখন ওই 24 তলা বিল্ডিং থেকে নিচে 3.5 হাত মাটির নিচে যাইতে হবে, ঠিক না বেটি? সেই কঠিন ক্ষমতার চেহার থেকে কান ধরে আমি আল্লাহ নামায়া 3.5 হাত মাটির নিচে আমি আল্লাহ নিব। আর মাটির নিচে নেওয়ার সাথে সাথে সারা জীবন যে মুনাফিকি করেছো, যে অন্যায় করেছো, এর হিসাব পড়ায় ঘন্টায় আমি আল্লাহর কাছে দিতে হবে, ঠিক না বেটি? প্রিয় মুসলমান ভাইরা, এজন্য খুব সাবধান, মুনাফিকদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন হুঁশিয়ারি নাজিল করেছে। আল্লাহ বলেছেন সাবধান, মুনাফিকি যারা করবা এদেরকে আমি সুযোগ দেই। অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে আল্লাহ যেহেতু অপরাধ করার সুযোগ আল্লাহ নিজে দেয়, অপরাধ করার সুযোগ
কথা কি বুঝাইতে পারতেছি? আল্লাহ যখন অপরাধ করার সুযোগ নিজে দেয়, তখন এর অপরাধের শাস্তি আবার আল্লাহ দিবে কেন? অপরাধ করার সুযোগ যে আল্লাহ দিছে, এই দেওয়াটাও আপনার কারণেই দিছে। কার কারণে? যে অপরাধ করে এর কারণেই দিছে, কারণ হে চাইতেছে অপরাধ করতে। কথা বুঝাইতে পারিনি? যে মুনাফিকি করে, যে ইসলামের ক্ষতি করতে চায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শত্রুতা করতে চায়, সাহাবায়ে কেরামের সাথে শত্রুতা করতে চায়, সে চাইতেছে এই কামে সে লাগতে, এই কাজে জড়িত হইতে চাইতেছে, সে চাইতেছে, আল্লাহ দিবে না বিষয়টা তো তা না। আল্লাহ তাআলা আরো সুযোগ দেয় যাতে কিয়ামতের ময়দানে এইটারে বেশি জাহান্নামের আগুনে জ্বলাইতে পারে। কথা কি বুঝাইতে পারছি? এই জন্য তাদেরকে সুযোগ দিয়ে রাখছে, সুযোগ, অপরাধ করার সুযোগ দেয়। যদি ভাগ্য ভালো হয় তখন বিবেককে প্রশ্ন করে অপরাধের পথ থেকে বেরিয়ে আসে, আর যদি ভাগ্য খারাপ হয় তাহলে অপরাধের পথ পাওয়ার পরে অপরাধের চূড়ান্ত পর্যায়ে চলে যায়, আর কিয়ামতের ময়দানে জাহান্নামের সেই কঠিন গর্তের মধ্যে নিক্ষিপ্ত হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই মুনাফিকি থেকে বাঁচাক, সকলে পড়ে না আমিন। প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা এরপরের আয়াতে মুনাফিকদের ব্যাপারে অত্যন্ত দয়াদ্র হয়ে, মায়াবী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আহ, এমন বোকার বোকা যে ব্যক্তি দুধ দিয়া মদ কিনে, মদ, এর মতো বোকা আর কেউ নাই। পকেটের মধ্যে 100 টাকা কচকচে নোট আছে, এটা দিয়ে বাজার থেকে পচা আম কিনে আনছে, পচা মাছ কিনে আনছে। টাকা ভালো কিন্তু মাল খারাপ, টাকা ভালো কিন্তু বাজার থেকে কিনে আনছে, বিষ কিনে আনছে, নতুন টাকা দিয়া বিষ কিনে আনছে, যে টাকা দিয়া সে উপকারের জায়গায় অপকারের জিনিস ভরে নিয়ে আসছে। এর চেয়ে বোকা, এর চেয়ে বড় নির্বোধ পৃথিবীতে আর কেউ নাই। মানুষের পকেটে টাকা থাকলে উপকারী জিনিস কিনে না অপকারী জিনিস কিনে? বুদ্ধিমান, বুদ্ধিমান যারা পকেটে টাকা দিয়া, নিজের অর্থ দিয়া, নিজের সম্পদ দিয়া উপকারী জিনিস কিনে না অপকারী জিনিস কিনে? ক্ষতিকারক জিনিস। ভালো মানুষ যার বুদ্ধি আছে সেই ক্ষতিকারক জিনিস কিনে। কিন্তু মুনাফিকরা এমন এক জাত, ওরা নিজেরা মনে করে চালাক, হরিণের মতো। হরিণ যখন বাঘে ধাওয়া দেয় তখন ও যখন দৌড়ায়, বাঘের আগে দৌড়ে যেতে পারে ঠিক, কারণ বাঘ যে পরিমাণ লাভ দিয়ে যেতে পারে হরিণ তার ডবল যেতে পারে। দৌড়ে যায় ঠিক আছে, দৌড়ে যাওয়ার পরে সে এমন এক ঝোপের মধ্যে সে আত্মগোপন করে, মাথাটা ঝোপের মধ্যে দিয়ে দেয়। কি দেয়? মাথাটা ঝোপের মধ্যে দেয়, আর তার পুরো শরীরটা বাইরে থাকে। পুরো শরীরটা কোথায় থাকে? বাইরে থাকে। হরিণ মনে করতেছে যে মাথা যেহেতু ঝোপের মধ্যে গেছে তাহলে আমি মুক্ত, আমি কি মুক্ত। বাঘ তো এসে দেখে মাথা আর ঝোপের মধ্যে, কিন্তু আর পাছা তো বাইরে রয়েছে, আরো শিকার করতে কি হয়? সহজ হয়। তা মুনাফিকরা এই হরিণের মতো চালাক। ওরা মনে করে যে আমরা এই আল্লাহ নবীর সাথে, ইসলামের সাথে, ধর্মের সাথে, কোরআনের সাথে শত্রুতা করে মনে অনেক ভালো কাজ ভালো কিছু করে ফেলছি, কিন্তু আল্লাহর দৃষ্টিতে জাহান্নামী হয়ে গেল। কিয়ামতের ময়দানে তারা যে চূড়ান্ত পর্যায়ের অপরাধী, এই বুদ্ধিটুকুন, এই শুভ বুদ্ধিটুকুন তাদের মাথায় উদয় হয় না। কথা কি বুঝতে পারছেন? তাদের মতো বোকা, তাদের মতো নির্বোধ আর কেউ আছে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আফসোস করে বলে, না, উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। আল্লাহ বলেন, আরে মুনাফিক, আরে অপরাধী, আরে পাপী, আরে জাহান্নামী, এগুলো এমন মানুষ, উলাইকাল্লাযীনা, এরা এমন দল, এমন গোত্রের মানুষ, এমন শ্রেণীর মানুষ, ইশতারাউদ দালালাতা বিল হুদা, তারা হেদায়েতের পরিবর্তে, ভালো জিনিসের পরিবর্তে দলালাত, গুমরাহিকে ক্রয় করে। হেদায়েতের পরিবর্তে গুমরাহিকে ক্রয় করে, ভালো জিনিসের পরিবর্তে খারাপ জিনিস ক্রয় করে। ভালো জিনিসের পরিবর্তে খারাপ জিনিস ক্রয় করা এটা বুদ্ধিমানের কাজ না। একটা জিনিস ভালো আর একটা জিনিস খারাপ, দুইটা জিনিস একসাথে আছে, এক নম্বরটা আছে, দুই নম্বরটা আছে, বুঝে শুনে কেউ কখনো দুই নম্বরটা নেয় না। বুঝে শুনে যার মাথায় বুদ্ধি আছে, আকল আছে, বিবেক আছে, সে সব সময় তার পকেটের টাকা দিয়া ভালো জিনিসটা, এক নম্বর জিনিসটাই কিনে নেয়। ঠিক না বেটি? কেউ ইচ্ছাকৃতভাবে খারাপটা কিনে না। আপনার সামনে 2 থাল মাছ রেখে দিছে, একটা পচা মাছই উঠতেছে আর একটা ভালো, মাছগুলো তাজা, একই দাম,
100 টাকা, 2টা থালার মাছ 100 টাকা, 100 টাকা চাইছে। যে বুদ্ধিমান, মাছই যেটার মধ্যে ভ্যান ভ্যান করতেছে, ওই মাছ কিনবে? বুদ্ধিমান সে তো স্বাভাবিক বুদ্ধির অধিকারী, সেও তো বুঝবে যে 2 থালার মাছ যেহেতু 100 টাকা দাম, তাহলে আমি ভালোটাই নিব, খারাপটা নিব কেন? ঠিক না বেঠিক? তো মুনাফিকদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের এই থালাও রাখছে, গুমরাহির থালাও রাখছে, 2টা একসাথে রাখছে। বুঝে শুনে নিজেদেরকে অনেক বুদ্ধিমান মনে করে বুঝে শুনে হেদায়েতের পথ বাদ দিয়া গুমরাহির পথ গ্রহণ করছে। এর চেয়ে বড় নির্বুদ্ধিতা, এর চেয়ে বড় বেকুব, এর চেয়ে নির্বোধ, এর চেয়ে গর্ত পৃথিবীতে, গাধা পৃথিবীতে আর কিছু হতে পারে? ঠিক না বেঠিক?